যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পার্টনার বা সামরিক কৌশলের অংশীদার এই ধরনের দেশের যদি পুরো পৃথিবীতে আপনি লিস্ট করেন তাহলে অন্ততপক্ষে ৩৫ থেকে ৪০টি হবে। প্রতিবেশী দেশ কানাডা থেকে মেক্সিকো, ইউরোপের বিভিন্ন ন্যাটো অন্তর্ভুক্ত দেশ, মধ্যপ্রাচ্যের জিসিসি কান্ট্রি কিংবা আফ্রিকার মিশর কিংবা একেবারে পূর্ব এশিয়ার ভেতর জাপান, দক্ষিণ কোরিয়া বা অন্যান্য এশিয়াভুক্ত দেশ, এই তালিকায় বহু দেশ রয়েছে। তবে এই সকল দেশই ইসরায়েলের পেছনে। ইসরায়েলের সামরিক স্বার্থ যুক্তরাষ্ট্র যতটা যত্ন সহকারে মেনে চলে, অন্য দেশের স্বার্থ তারা চিন্তাও করে না। কোয়ালিটি মিলিটারি এজ বা QME ১৯৬৮ সালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে করা একটা সমঝোতা চুক্তি, যার অধীনে যুক্তরাষ্ট্র সবসময় নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিল মধ্যপ্রাচ্যের ভেতর ইসরায়েল থেকে শক্তিশালী কোনো সমরাস্ত্র অন্য কোনো দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা মিশরের কাছে কখনো তারা রপ্তানি করবে না। ১৯৬৮ সালে যেটা ইসরায়েলের জন্য শুধু প্রতিশ্রুতি ছিল, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট NDA এর অধীনে রেজলিউশন ২৩২১-এর অধীনে সেটাকে আইন হিসাবে পাশ করা হয়েছে। এই আইনের অধীনে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রতি বছর যুক্তরাষ্ট্রের US কংগ্রেসকে রিপোর্ট দিতে হয় তিনি কি অস্ত্র বিক্রি করেছেন এবং সেই অস্ত্র বিক্রিতে ইসরায়েলের স্বার্থ কি করে রক্ষা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের যে আইন রয়েছে QME মানে ইসরায়েলকেই শ্রেষ্ঠত্ব থাকতে হবে মধ্যপ্রাচ্যে, এটা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছে তার রিপোর্ট দিতে হয় স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। চিন্তা করুন যে ইসরায়েলের পাওয়ার যুক্তরাষ্ট্রের ওপর কত বড়, এবং ওই আইনে পরিষ্কারভাবে লেখা রয়েছে যদি ইসরায়েলের স্বার্থ ক্ষুণ্ণ হয় তাহলে ন্যাটো কোনো দেশের কাছেও অস্ত্র বিক্রি করতে পারবে না যুক্তরাষ্ট্র। আর এর অংশ হিসাবে কিন্তু এখনও তুরস্কের কাছে F-35 তো দূরের কথা, F-16 যুদ্ধ বিমানেরও চূড়ান্ত ডিল যুক্তরাষ্ট্র করতে পারেনি। যাই হোক, একদিকে যখন যুক্তরাষ্ট্রের QME ইসরায়েলের সঙ্গে যেই চুক্তি তার বাধ্যবাধকতা রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, আর ঠিক এমতা অবস্থায় নতুন করে সৌদি আরব এই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি করছে। আর এই চুক্তির অধীনেই প্রায় ৪৮টি নতুন F-35-এর ডিল করতে যাচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের বর্তমানে যে মুসলিম শাসক দেশগুলো রয়েছে তারা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে F-35 নামক যে মরীচিকা রয়েছে তার পেছনে ছুটছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েলের খবর, রয়টার্সের খবর এবং অন্যান্য সংবাদ মাধ্যমও নিশ্চিত করছে সংযুক্ত আরব আমিরাতের পর এইবার সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পুরস্কার হিসাবে ৪৮টি F-35 যুদ্ধবিমান ক্রয়ের যে ডিল রয়েছে তা ছাড় দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের কাছে অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্রের কাছেও অনুরোধ করেছে। এবং মামলা এইবার গভীর, কারণ এর পূর্বে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির প্রলোভন দেখিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও তারা পরবর্তী সময় F-35 আর বিক্রি করেনি। সংযুক্ত আরব আমিরাত এর পরিবর্তে ইউরোপ থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করেছে প্রায় ৮০টি ১৪ থেকে ১৮ বিলিয়ন ডলারের চুক্তিতে। যাই হোক, নতুন করে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী একটি লম্বা সামরিক চুক্তি করেছে, যার অধীনে তারা প্রতিশ্রুতিবদ্ধ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ক্রয় করবে। এখন সৌদি আরব বলছে F-35-এর ডিল যদি পাশ না করা হয় তাহলে ১৪২ বিলিয়ন ডলারের যে পুরো ডিলটি রয়েছে এই ডিলটি তারা পিছিয়ে দেবে এবং এই ক্ষেত্রে অগ্রগতির যে গতি সেটাও কমে যাবে। সুতরাং যুক্তরাষ্ট্রের ওপর চাপ রয়েছে এটা বাস্তবায়ন করার। তবে প্রশ্ন হচ্ছে ইসরায়েল এখানে ছাড় দেবে কিনা। এখন সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই ডিলটি প্রায় অনেকটাই চূড়ান্ত, এখন শুধু ইসরায়েলের সম্মতি দরকার। ১১০ মিলিয়ন মার্কিন ডলার করে এক একটি যুদ্ধ বিমানের দাম ধরা হয়েছে এবং ৪৮টি যুদ্ধ বিমান ক্রয়ের টোটাল যে বাজেট সেটা ৫.৮ বিলিয়ন মার্কিন ডলার। অতিরিক্ত বিভিন্ন ধরনের মিসাইল এবং লজিস্টিক সাপোর্টের যে খরচ সেটা আলাদা। তবে ৪৮টি বিমানের মূল্য ধরা হয়েছে ৫.৮ বিলিয়ন মার্কিন ডলার। এবং সামরিক অস্ত্রের মূল্য যাই ধরা হোক না কেন, ইসরায়েল এক্ষেত্রে কেন আপোষ করবে? দেখুন, ইসরায়েলের এই ক্ষেত্রে দুইটি লাভ রয়েছে। প্রধান লাভ হলো যে ইসরায়েল F-35 বিক্রির অনুমতি দিয়ে এখন F-22 যে র্যাপটর যুদ্ধ বিমান রয়েছে সেটা পাবে। ২০২০ সালে ট্রাম্প প্রশাসন এর অনুমতি দিয়ে দিয়েছিল। নতুন করে এই জটিলতা নিরসনের জন্য আইনি কাঠামোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন এই যুদ্ধ বিমান ইসরায়েলের হাতে দিচ্ছে। মানে QME এর যে আইন রয়েছে ইসরায়েলের শ্রেষ্ঠত্ব থাকতে হবে তা নিশ্চিত হবে।
এখন F-35-এর থেকে বেশি শক্তিশালী F-22 যেটা ইসরায়েলের হাতে যাবে, সুতরাং ইসরায়েল সৌদি আরবের কাছে এই বিমান বিক্রির অনুমতি এখন দেবে। আর দ্বিতীয় লাভ হলো যে সৌদি আরবের মতো মুসলিম বিশ্বের কথিত নেতৃত্বদানকারী যে দেশ রয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা চাপ প্রয়োগ করে অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া তার পথও প্রশস্ত করবে। তারা নিজেরা এক্ষেত্রে ইসরায়েলের এজেন্ট হিসাবে কাজ করবে, সুতরাং ইসরায়েলের জন্য এক ঢিলে দুই পাখি মারার মতো এই F-35-এর ডিল হয়ে গেছে। সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র, বিনিময়ে ইসরায়েল পাবে F-22। এছাড়াও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সুযোগ সেটাও তারা পাবে। তবে এত কিছুর পরও ইসরায়েল খুশি নয়। ইসরায়েল এটা পরিষ্কার হতে চায় যে সৌদি আরবের মতো দেশও ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করবে, যেমনটা যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশও কাজ করে। আর এটা নিশ্চিত করার জন্য বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই সৌদি আরব ইয়েমেনের যে সকল বেসামরিক এলাকা রয়েছে সেখানে আবার নতুন করে তার ক্ষেপণাস্ত্র হামলা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমও অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। ইয়েমেনের যে সাদা প্রদেশ রয়েছে তার বেসামরিক এলাকায় এই শক্তিশালী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় সৌদি আরব, এবং এই ঘটনায় ক্ষয়ক্ষতির কিন্তু খবরও পাওয়া যাচ্ছে। অলরেডি 2 থেকে 3 জন নিহত হয়েছেন এমনটাও শোনা যাচ্ছে। আর সৌদি আরবের এই অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা আজ সকালেও অব্যাহত রয়েছে, থেমে থেমে তারা হামলাটা করছে। এবং সৌদি আরব এটা নিশ্চিত করতে চাচ্ছে ইয়েমেন পাল্টা পদক্ষেপের হামলায় সৌদি আরবে হামলা করুক, এবং সৌদি আরব 2014 সালে ইয়েমেনে যে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েলের ব্যাপক স্বার্থ রক্ষা করার জন্য সৌদি আরব আবার সেই যুদ্ধটা শুরু করবে, সেটা তারা নিশ্চিত করতে চাচ্ছে। এখন দেখুন ইয়েমেনের যে হুতিরা রয়েছে তাদের কাছে লং রেঞ্জের বহু ক্ষেপণাস্ত্র রয়েছে, যেটা খুব সহজেই সৌদি আরবের যে তেলের ক্ষেত্র, গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ তাদের অর্থনৈতিক যে সকল ক্ষেত্র রয়েছে সেগুলোতে হিট করতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই সৌদি আরবে বর্তমানে মোতায়েন রয়েছে, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বা অন্যান্য যে সকল ক্ষেপণাস্ত্র অলরেডি কিন্তু ইসরায়েলের ভূখণ্ডে সেগুলো পর্যুদস্ত হয়েছে। সুতরাং এখন এটা ইয়েমেনের হুতিদের শুধুমাত্র একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত যে তারা পাল্টা হামলা করবে কি করবে না। এখন দেখার বিষয় যে ইরান চূড়ান্তভাবে এই ইস্যুটিকে কেন্দ্র করে কি অনুমতি দেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।